नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर अनेक अनेक स्वागत। आजके आमी कुचे माछ रान्ना करब और ये कुचे माछटा मांसर मतो करे रान्ना करे देखाबो। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। और माछटा कत बड़ आपनादेर देखाच्छि, पुरो 1 किलो ओजनेर माछ एटा। माछटा देखलेও ভয় লাগে। আমি কখনো কাটি না, মা কেটে দেয় সব সময়। আজকে কাটবো তবু সাহস করে। দুই হাতে ভালো করে একটু ছাই মেখে নেব, নাহলে এই মাছ কাটা যাবে না, প্রচন্ড সিলি। কাটবো কি এমনিই ভয় লাগছে। একটু হালকা করে আগে চামড়াটা ছাড়িয়ে নিতে হবে। করছে জানিস, এই মাছের এই পাতলা চামড়াটা আগে একটু এইভাবে হালকা করে একটু এরকম কেটে নেব। এইভাবে টান দিলে এই ছালটা উঠে আসবে। আস্তে আস্তে করে ভেবে টানতে হবে। মাছটা অনেক বড় তো, গায়ের জোরে টানতে হচ্ছে। এবারে এরকম ছোট ছোট পিস করে সব কেটে নেব। আদা রসুন 4-5টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এগুলো সব একসাথে বেটে নেব। এই পেঁয়াজগুলো একটু আদা বাটা করে নেব। আমি এখানে কিছু মশলা নিয়েছি। 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর রেড চিলি পাউডার 1/2 চামচ, আর অল্প করে গোলমরিচের গুঁড়ো। এগুলো সব আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা পুরো বাটিনি। এবার অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদের গুঁড়ো। এবার সবগুলো একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ, একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আলু এরকম ছোট ছোট করে সাইজ করে কেটে রেখেছিলাম, এই আলুটা এবার আমি ভেজে নেব। আর এই আলুগুলো একটু লাল লাল করেই ভাজবো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব।
ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, একটা তেজপাতা এইভাবে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। টমেটো, হাফ চামচ লবণ, একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এই মাছটা 5 মিনিট মতো যে মশলাগুলো সব মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই মাছটা, এই যে টমেটোটা গলে গেছে ভালোভাবে, এবার দিয়ে দিচ্ছি সব। আর একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। মাছটা কিন্তু একদম পুরো মাংসের মতো করে কষিয়ে নিয়েছি, আর একটা মাছ কিন্তু ভেঙে যায়নি, একদম পুরো একটা একটা গোটা গোটা রয়েছে, আর ভালোভাবে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নেব আলুর সাথে। সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নিলাম। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, এটা কিন্তু একটু মাখা মাখা মতো করে করবো, একদম বেশি ঝোল দেবো না, হালকা একটু ঝোল থাকবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা তুলে নিলাম, এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে। একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এর উপর থেকে। কুচে মাছের তরকারি হয়ে গেল, এবার আমি লাগিয়ে নিচ্ছি। কুচে মাছের রেসিপিটা তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন।